প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও চলে আসলাম সেই চারতলা ফাউন্ডেশনের কাজ দেখার জন্য। এখানে বর্তমানে গ্রেড বিমের কাজ চলতেছে। দেখেন, এটা একটা কর্নারের পিলার। দেখেন, কর্নারের পিলার এগুলো হচ্ছে আপনার 16 মিলি, পুরোটাই সবগুলো 16 মিলি রড দিয়ে এই গ্রেড বিমটা তৈরি করা হচ্ছে। দেখেন, এটা একটা কলাম। এই কলামের মাঝখানে এই যে গ্রেড বিমের খাটো গ্রেড বিমগুলো যায় মাটাম দেওয়া হয়েছে। দেখেন, মাটামগুলো কিন্তু অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা ভীমের মধ্যে মেইন রড থাকবে আমাদের 8টা করে মেইন রড থাকবে। দেখতেই পাচ্ছেন, এখানে 6টা বাদাই করা হয়েছে। এখানে একটা, ওপাশে একটা, আরও 2টা মেইন রড দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে। দেখেন, এখানে বাদাই করা হচ্ছে, রড বান্ডিং করা হচ্ছে কত সুন্দর করে। আমি আপনাদেরকে যদি চতুর্থ সাইডটা দেখাই, এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশনের জন্য 8টা কলাম দিয়ে এই চারতলা ফাউন্ডেশনের কাজটা বর্তমানে চলতেছে। এরপরে সাইডে দিয়ে আরও বাড়ানো হবে। এটাই হচ্ছে সেফটি ট্যাঙ্কি। এখানে হচ্ছে সেফটি ট্যাঙ্কি। দেখেন, এটা সেফটি ট্যাঙ্কি। এই আমি যদি আপনাদেরকে গ্রেড বিমের লেপিংগুলো দেখাই, দেখেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে কলামের গোড়ায় কিন্তু এই যে 10 মিলি রিংগুলো বাঁধা হয়েছে। 10 মিলি রড দিয়ে রিং তৈরি করে 135 অ্যাঙ্গেলে কিন্তু সবগুলো রিং তৈরি করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, 8টা করে 16 মিলি রড দেওয়া হবে গ্রেড বিমে। আর এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এখানে কলামের কাছাকাছি কিন্তু রিংগুলো 4 ইঞ্চি করে দূরত্ব রয়েছে। 4 ইঞ্চি এখানে গ্যাপগুলো দেওয়া হয়েছে 4 ইঞ্চি করে। আবার যতই আমি এদিকে মাঝখানে চলে আসব, এখানে কলামের গ্যাপগুলো, রিংয়ের গ্যাপগুলো কিন্তু 6 ইঞ্চি পর্যন্ত দেওয়া হয়েছে। তবে এটা আমি একটা মিস্ত্রির কাছে অবশ্যই জিজ্ঞেস করব এটার কারণটা কি, সে আমাদেরকে উত্তর দিয়ে দিবে। এখন দেখেন, এখানে ল্যাপিংটা আমি একটু দেখাবো। এই যে ল্যাপিংয়ে যে পরিমাণে এখানে ভাঁজ দেওয়া হয়েছে, আমার মনে হয় অনেক সুন্দর করে একটা ল্যাপিং দেওয়া হয়েছে। এই বিমের মধ্যে এখানে 2টা ল্যাপিং দেওয়া হয়েছে, নিচে একটা, উপরে একটা। এখানে 3টা ল্যাপিং পড়ে গেছে। এটা মাঝখানের মেইন রডটা একটু সোজাই আছে, এটা সমস্যা নাই। দেখেন, এখানে হচ্ছে রিংগুলো 8 ইঞ্চি করে, এখানে 8 ইঞ্চি। আর যতই আমি কলামের গোড়ার দিকে যাব, সেখানে হচ্ছে 4 ইঞ্চি। আর মাটামগুলো কিন্তু এই যে খাটা বিমটা দেখাই, পার্টিশনের বিমটা, এই যে মাটামটা দেখেন, অনেক সুন্দর করে কিন্তু মাটাম দিয়েছে। এই যে 8টা করে রড দিয়ে শর্ট কলামের উপরেই গ্রেড বিম বাদাইয়ের কাজ চলতেছে। গ্রেড বিমটা কাজটা শেষ হওয়ার পরে, হ্যাঁ, গ্রেড বিমও রড 8টা করেই হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তবে আমি একটু দেখাই, রড এই বাঁধার পরেই ওই যে উনি হচ্ছে আমাদের এখানে মিস্ত্রি, হেড মিস্ত্রি, ওনার আক্লান্ত পরিশ্রমে এই কাজগুলো হচ্ছে। আচ্ছা মিস্ত্রি সাহেব, আপনার নামটা কি? আনসার মিয়া। আনসার ভাই, আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি। এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে রিংটা একটু 6 ইঞ্চি ফাঁকা, এটা ওই বিম থেকে, ওই কলাম থেকে এই কলামের মিডিলে আছে 6 ইঞ্চি দূরত্বে। আচ্ছা, 6 ইঞ্চি দূরত্বে। আর এখানে দেখতেছি আমি, আচ্ছা শুনেন, এখানে দেখতেছি 4 ইঞ্চি কলামের গোড়াতে রিংগুলো বাদাই করা হয়েছে 4 ইঞ্চি। আর মিডিলের দিকে, মাঝখানের দিকে দেওয়া হয়েছে 6 ইঞ্চি। এটার বিষয়টা যদি আপনি একটু বলতেন। এটার বিষয়টা হলো ভাই, হ্যাঁ, এটা মাঝখানে 4 ইঞ্চি দেওয়া, এই 6 ইঞ্চি দেওয়া, আর সাইডে 4 ইঞ্চি দেওয়া। হ্যাঁ, উদ্দেশ্যটা হলো ছাদের যে বারটা, লুটটা, হ্যাঁ, ছাদের যে লুটটা পড়বে, হ্যাঁ, লুটটা পড়বো আপনার কলামের উপরে। এই কারণে চুরি কলামের সাইডে ঘন দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা, কলামের গোড়াতে চুরিগুলা, রিংগুলো একটু ঘন ঘন দিলে সবচেয়ে ভালো হয়, কলামটা শক্তিশালী হয়। আচ্ছা আচ্ছা। আর এই মাঝখানে একটু লুট কম হয়, এই কারণে মাঝখানে। আচ্ছা, এটার কোনো সমস্যা নাই। তবে এখানে 16 মিলি, কয় মিলি রড দিয়ে করতেছেন? 16 মিলি। মেইন রড কয়টা করে হবে? মেইন রড এটা 8টা দেব। মোট 8টা করে 16 মিলি রড দেওয়া হয়েছে। আর এই রিং কত মিলি দিচ্ছেন? এটা
এটা রিংটা হলো 10 মিলি। 10 মিলি, 10 মিলি করে 135 অ্যাঙ্গেলে বাস দিয়ে দিছে, তাই না? জি জি। আচ্ছা, আমি দর্শক আপনারা মিস্ত্রির কাছ থেকে শুনতেই পারলেন, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তবে আমি আর একটু দেখাই, দেখেন এই যে মাঝখানে এই আপনারা সব সময় এখানে যখন ভীম তৈরি করবেন, ভীমের এই রডগুলো কলামের মাঝখান দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন মাটামগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই মাটামগুলো কিন্তু কলামের মাঝখানেই আছে। এই দেখেন ভীমের রডগুলো সবসময় আপনারা চেষ্টা করবেন এই কলামের মাঝখান দিয়ে দেওয়ার জন্য। এই দেখেন অনেক সুন্দর কিন্তু কাজটা হচ্ছে। আমি আপনাদের দেখাই, এটা 50 ফিটের মধ্যে এখানে 2টা রুম হবে। 2টা রুম হওয়ার পরে একটা বাথরুম, একটা কিচেন রুম হবে। পরে সাইডে আবার মালিকের জায়গা আছে, সেখানে বাড়ানোর চেষ্টা করবে আর কি। তবে আমি আপনাদেরকে ভীমের কাজটা চলতেছে, চলমান কাজটা একটু দেখালাম। দেখেন এই যে আরেকটা ভীমের মাঝখান দিয়ে, এখান দিয়ে কিন্তু কলামের মাঝখানে ভীমের রড, আবার মাটাম দেওয়া হয়েছে। সবগুলো আপনারা যখন কলামের মাঝখানে ভীম তৈরি করবেন, এই দেখেন এইভাবে মাটাম দিয়ে দিবেন, এইভাবে মাটাম দিয়ে দিবেন। এই তবে আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম। ভীমটা যখন কমপ্লিট হয়ে যাবে, বিমটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে আবার আরেকটা ভিডিওর মাধ্যমে গ্রেড বিমটা কেমন করে তৈরি করা হলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু সেফটি ট্যাঙ্কি, এখানে দেখতে পাচ্ছেন 3টা চেম্বারে সেফটি ট্যাঙ্কি তৈরি করে দেওয়া হয়েছে। এর পরবর্তী আপডেট আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। দেখেন বিমটা বাদাইয়ের কাজ চলছে, কাজ শেষে আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে যাব। আপনারা যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এই বিল্ডিংয়ের মোট কত টাকা ব্যয় হবে আমি আপনাদেরকে পরের ভিডিওতে, শেষের ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।